আজকের এই শুভ সন্ধ্যায় শ্রী রাধা রানী ও শ্যামসুন্দরজির সামনে বসে কি আনন্দই যে পাচ্ছি, কত সৌভাগ্য আমার, সেটাই মনে হচ্ছে। আমি তাদের চরণে শত শত প্রণাম জানাই। আমার সামনে দাঁড়িয়ে আছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু, তাঁদের প্রণাম জানাই। এখানে ঠাকুর, মা ও স্বামীজির প্রতিকৃতিতে সুন্দরভাবে মালা দিয়ে তাকে প্রণাম জানাচ্ছেন সকলে। আমিও তাকে বারবার তাদের তিনজনকে প্রণাম জানাই। ঠাকুর, মা ও স্বামীজি আমাদের আধুনিককালে ধর্মের শুদ্ধ পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। আমি আমার প্রণাম জানাই মহারাজকে, রামকৃষ্ণ মিশনের মহারাজকে, যিনি কৃপা করে আজকে আমাদের মধ্যে এসেছেন। আমি প্রণাম জানাই গৌরবাবুকে, যিনি দিনের পর দিন এই মন্দিরের সেবার কাজে নিযুক্ত আছেন। আর আমি শুভেচ্ছা জানাই শেখরকে, যে আমার ভাতৃসম এবং যে এই সুন্দর পূর্ণ শুভ অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকে এখানে এসে শ্রী গৌরাঙ্গ ও নিত্যানন্দ প্রভুর মূর্তি দেখে গৌড়ীয় বৈষ্ণব সমাজের পুরো বিবর্তনের ধারাটা মনে পড়ছে। আজকে গুরু পূর্ণিমা, ব্যাসদেবের জন্মদিন। ঠিক এই দিনেই নিত্যানন্দ মহাপ্রভু নবদ্বীপে শ্রীবাসের বাড়িতে এসে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন এবং তিনি ব্যাস পুজো করে ব্যাসের বেদিতে যে মালাটা দেওয়ার কথা সেটা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে দিয়েছিলেন। এই গৌরাঙ্গ মহাপ্রভুকেই তিনি এই দিন তিনি তার ইষ্ট দেবতা রূপে গ্রহণ করেছেন এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর এই যে মিলন বাংলার ইতিহাসে, বঙ্গীয় গৌড়ীয় বৈষ্ণব সমাজের ইতিহাসে এবং ভারতের অধ্যাত্ম ক্ষেত্রে এক পরম পুণ্য দিন, এক পরম শুভ সূচনার সূত্রপাত হয়েছিল। এখন আজকের দিনটা গুরু পূর্ণিমা, ব্যাসদেবের জন্মদিন। আজকেই আমাকে একজন জিজ্ঞেস করছিল ব্যাসদেবের জন্মদিনকেই কেন বেছে নেওয়া হলো গুরু পূর্ণিমা হিসাবে। আমি বললাম যে ব্যাসদেব কত বড় গুরু সেটা বোধহয় আমাদের সকলের জানা নেই। ব্যাসদেবই তো আমাদের হিন্দু শাস্ত্রের যে মূল ভিত্তি বেদ, তাকে 4 ভাগে ভাগ করেছেন। কারণ তার আগে বেদের সব সূত্রগুলো ছড়িয়েছিল এলোমেলোভাবে, তিনি তাকে 4 ভাগে ভাগ করলেন। আরও তার এই হচ্ছে অষ্টাদশ পুরাণ, সেটা লেখা আগেই হয়েছিল, বিচ্ছিন্নভাবে সেটা গোছানো ছিল না, সংকলন করলেন এই ব্যাসদেব অষ্টাদশ পুরাণকে। শিবপুরাণ পড়তে গিয়ে দেখছি যে শিবপুরাণের ওপর 1 লক্ষ শ্লোক লেখা হয়েছিল, কিন্তু সেইগুলোকেই সংকলন করে 24,000 শ্লোকে নিয়ে এসেছেন ব্যাসদেব। ব্যাসদেবই তো মহাভারত রচনা করেছেন। এই মহাভারতেই তো শ্রীকৃষ্ণ ভগবান গীতার উপদেশ দিয়েছেন অর্জুনকে। তারপর দেখলাম কাশীখণ্ডের খোঁজ দিতে গিয়ে যে কাশীর মাহাত্ম্য লিখেছেন ব্যাসদেব কাশীখণ্ডে। সুতরাং আমাদের
শাস্ত্রের বিকাশের ক্ষেত্রে ব্যাসদেবের অসামান্য অবদান রয়েছে। সেই জন্যই এই দিনটি সারা ভারতে সমস্ত হিন্দুগণ ব্যাসদেবকেই সর্বোচ্চ গুরু বলে মেনে নিয়ে এই দিনটি গুরু পূর্ণিমা হিসেবে পালন করে। আমি সেই মহাঋষি মহামুনি ব্যাসদেবকে প্রণাম জানাই, সকলকে, আপনাদের সকলকে প্রণাম জানাই। আমি এখানেই রাখছি।